যে অর্গানিক হলুদ সেটার কালার কীরকম হয় আমি আপনাদের সামনেই এটাকে জলের সাথে গুলে দেখাচ্ছি এবং পুরোপুরি দেখুন অর্গানিক যে হলুদ তার যে কালার এই আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরিতে বাঁকুড়া রাঢ় বাংলার নিজস্ব হলুদ গুঁড়ো। বাঁকুড়ায় তৈরি হচ্ছে অর্গানিক অর্থাৎ জৈব গুঁড়ো মশলা, তাও পাওয়া যাবে অত্যন্ত কম দামে 50 গ্রাম 100 গ্রামের পাউচে। খাঁটি মশলায় ঠিক কতটা রং থাকে জানেন? জানেন কি রাঢ় বাংলার এই মশলা কিভাবে তৈরি হয়? 35 বছরের অভিজ্ঞতা নিয়ে চলছে গুঁড়ো মশলা তৈরির এক বিশাল কারখানা। এই মশলা বাঁকুড়া এবং পুরুলিয়ায় অত্যন্ত জনপ্রিয়। এই মশলা তৈরির হাত ধরে বাঁকুড়ার মানুষ পাচ্ছেন কর্মসংস্থান। বাঁকুড়া পুরুলিয়ার আর্থসামাজিক পরিস্থিতির কথা ভেবে 50-100 গ্রামের ছোট পাউচে 5 টাকায় বিক্রি হয় এই মশলা। দাদি গুঁড়ো মশলা, এক ডাকে পরিচিত রাঢ় বাংলায়। কিভাবে তৈরি হয় দেখুন। গুঁড়ো মশলাটা কিভাবে তৈরি হচ্ছে? আমাদের গুঁড়ো মশলাটা আগে রোদে শুকানো হয়, শুকিয়ে তারপরে আমরা ওটাকে ডিসইন্টিগ্রেটারে গুঁড়ো করি, তারপরে ওটাকে মেশিনে পিষে চালনা হয়, চালনার থেকে ডাইরেক্ট প্যাকেজিংয়ে নিয়ে যাওয়া হয়। আর প্যাকেজিংয়ে তারপরে ওটা 50 গ্রাম 100 গ্রাম 500 গ্রাম আর 5 টাকা। রাঢ় বাংলার আমাদের ব্র্যান্ড এটা, তার জন্যই আমরা ওটা ছোট পাউচেও রেখেছি। প্রথমত লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আরও বহু মশলা তৈরি হলেও দেখুন কিভাবে তৈরি হচ্ছে অর্গানিক হলুদের মশলা, হলুদ গুঁড়ো। বাঁকুড়ার ঝাঁটিপাহাড়িতে অবস্থিত দাদি গুঁড়ো মশলার এই কারখানার কর্ণধার চিরাগ ডালমিয়া ঘুরে দেখালেন পুরো ফেসিলিটিটা। প্রথমে কাঁচা হলুদ তুলে রোদে শুকিয়ে ডিসইন্টিগ্রেটরে গুঁড়ো করা হয়। তারপর সেই গুঁড়ো হওয়া হলুদ মেশিনে পিষে চেলে নেওয়া হয়। এরপরেই শুরু হয় প্যাকেজিং। মেশানো হয় না কোনো ধরনের কেমিক্যাল। তো সুন্দর রং আসছে, রংটা নিয়ে কি বলবেন? রংটা এইটাই একটা বলার জিনিস আছে, সবাই বলে রং কম আসছে। পিওর জিনিসে রং আসে না, রং যদি আসছে ওটা রং মিশালে আসে। এইটা যে আমরা করছি, এটা আপনি একটা গোটো হলুদ নিয়ে দেখুন কিভাবে ওটা হয়, সেই জিনিসটাই আমাদের গুঁড়ো মশলাতে আপনি পাবেন। মানে ওটাতে আমরা রং কিছু মিশিয়ে করি না। কত বছরের এক্সপিরিয়েন্স? আমাদের এটা 35 বছরের এক্সপিরিয়েন্স। সেটাকে ইয়ে করে করছেন। আর কতজন কাজ করছেন আপনার এই গুঁড়ো মশলার? এখানে আপনার 4 জন কাজ করে। অর্গানিক এই মশলার রং সোনালী হলুদ। জৈব মশলার রং তুলনামূলকভাবে একটু কম হওয়াটাই স্বাভাবিক বলে জানিয়েছেন চিরাগ ডালমিয়া। এই কারখানায় কর্মরত রয়েছেন প্রায় 4 জন। চিরাগ ডালমিয়া জানান, বাঁকুড়ার এই যুবক নিজ উদ্যোগে এমন একটি ব্যবসা করছে যেখানে তৈরি হচ্ছে স্থানীয় মানুষের কর্মসংস্থান। মশলা হলো বাঙালি খাবারের একটি মূল উপাদান। সেই মশলাই যদি ভেজাল হয় তাহলে হতে পারে শরীরের ক্ষতি। সে কারণেই রাজ্যের বাইরে পড়াশোনা করে এসে প্রান্তিক বাঁকুড়ায় একটি খাঁটি মশলার ব্যবসা করে বাঁকুড়ার আর্থসামাজিক পরিস্থিতি পাল্টে ফেলতে চান চিরাগ ডালমিয়া। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।